আপনাদেরকে অনুরোধ করতেছি এই মুহূর্তে সবাই মাস্ক লাগাবেন, ঠান্ডা লাগবে না। মাস্ক আপনার শরীর গরম রাখবে। ধন্যবাদ যারা মাস্ক লাগান। সরকার ঘোষণা দিছে, আপনারা শুনুন। সরকার দিছে ঘোষণা, বয়স্ক এবং বাচ্চাদেরকে ঠান্ডা পানিতে গোসল করাবেন না, সাবধান। ধন্যবাদ যারা মাস্ক লাগান। এদিকে সামনে নির্বাচন, সবাই ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার ভোট আপনি দিবেন। ধন্যবাদ যারা মাস্ক লাগান। আজ এই জিয়া উদ্যানে যারা আসতেছেন, শেষ বিদায়ের লগ্নে আমাদের 5 দিনের আজকে প্রায় শেষ দিন, আপনারা জিয়ারত করবেন, মাগফিরাত কামনা করবেন, সেখানে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। কারণ আপনসীর নেত্রী, আমাদের সেই ত্যাগী নেত্রী অনেক কিছু হারিয়েছেন, বাচ্চা হারাইছেন, সন্তান হারাইছেন, এবং একটি সন্তান বর্তমানে ছিল, কিন্তু তার সাথেও সে কথা বলতে পারেনি। তাকে জেল হাজতে নিয়ে, তাকে কষ্ট দিয়ে সে এই দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এবং ত্যাগ করে গেছেন। আজকের ত্যাগী নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন এবং মাগফিরাত কামনা করবেন, যেন উনি জান্নাতবাসী হয়। আমরা প্রবাসীরা, সৌদি প্রবাসী এবং সব প্রবাসীরা বলতে চাই, এই দেশকে আমরা উন্নত করতে হলে আমাদের এই খালেদা জিয়ার প্রশাসন এবং কি আমাদের এই নেত্রীর প্রয়োজন, এই নেতার প্রয়োজন, তারেক নেতার প্রয়োজন। আপনারা সবাই জয়যুক্ত করবেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তার মায়ের আশা পূর্ণ করবেন। ত্যাগী নেত্রীর, আপসের নেত্রীর, তার সব আশা আপনারা পূর্ণ করবেন। আজকে লক্ষ জনতার মানুষ ঢাকা শহরে এই রেকর্ড করেছে, সারা বিশ্বে রেকর্ড করেছে। এত মানুষ তার জানাজা এসেছে, আপনারা দেখেছেন টিভিতে এবং বাস্তবে। আপনারা জানেন ত্যাগী নেত্রী এই দেশের জন্য অনেক কিছু ত্যাগ করে গেছেন, বলে গেছেন। আপনারা এই কথাগুলা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া উনি কথা বলেন না। ধর্মের জন্য উনি অনেক কথা বলেছেন, অনেক কিছু করেছেন। আমরা প্রবাসীরা এই তারেক জিয়াকে বলতে চাই, যে সরকার আসেন যায়, আমরা রমেটের যোদ্ধারা বাতা চাই, আমাদের সন্তানদের চাকরি চাই, প্রবাসী লোন মাফ চাই। আজকে আমি অসহায় হয়ে গেছি, মাছ বিক্রি করি, আমার সন্তান বিসিএস পড়ে, চাকরি নাই, এদিকে আমি প্রবাসী লোন এলাই, বাড়ি যাইতে পারি না। অবহেলা করবেন না, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদেরকে অনুরোধ করি, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে এই দেশকে উন্নত করে। আর সেই আমরা আজ কেন এত অবহেলিত? আমার নোয়াখালীর মানুষ, হাজার লক্ষ কোটি মানুষ সেই প্রবাসে থাকে, তারা আজ তো অসহায়। আপনারা সরকারকে বলতে চাই, রেমিটেন্স যোদ্ধা ভাতা চাই এবং আমার নোয়াখালী বিভাগ চাই। দোয়া করবেন, আমার লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।